বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দু। রাশেদ সারওয়ার নুমান অফিসিয়ালে আপনাদের সাদর আমন্ত্রণ। প্রতিদিন নিয়মিত কোরআন হাদিস ভিত্তিক দিক নির্দেশনা পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব নামাজ না পড়ার ভয়াবহ শাস্তি সম্পর্কে, যা কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। কোরআনের বাণী, আল্লাহ তাআলা বলেন, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গিয়্যা। তাদের পর এমন এক দল আসলো যারা নামাজ নষ্ট করল এবং খেয়াল খুশির পেছনে চলল, ফলে তারা অচিরেই জাহান্নামের গহ্বরে পতিত হবে। সূরা মারিয়াম ৫৯ নম্বর আয়াত। আরেক জায়গায় আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমাদেরকে সাকার অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে কেন? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। আল মুদ্দাসসির ৪২ এবং ৪৩ নম্বর আয়াত। বাণী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং তাদের মধ্যে কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্যকারী চুক্তি হল নামাজ। যে এটি ত্যাগ করল সে কুফরি করল। তিরমিজি। আরেকটি হাদিসে এসেছে, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তার থেকে আল্লাহ এবং তার রাসূলের দায়িত্ব মুক্ত হয়ে যান। মুসনাদ আহমদ। উপসংহার, প্রিয় দিনী ভাই ও বোনেরা, নামাজ হলো ঈমানের স্তম্ভ, জান্নাতের চাবি এবং আল্লাহর কাছে প্রিয়তম ইবাদত। যারা নামাজ ত্যাগ করে তাদের জন্য কোরআন ও হাদিসে ভয়াবহ শাস্তির ঘোষণা এসেছে। তাই আসুন আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে ৫ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করি, আল্লাহর রহমত অর্জন করি এবং আখিরাতের ভয়াবহ শাস্তি থেকে বাঁচি। আল্লাহুম্মা ওয়াফফিকনা জামিআন লিআদাইস সালাতি ফি আওকাতিহা। আল্লাহ আমাদের সবাইকে সময়মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।